এর মুমিন মুসলমান পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বহুদূর শহরের ভিতরে ওই মদিনা শহরের ভিতরে থাকতেন। হঠাৎ খবর আসছে রাহমাতুল লিল আলামিন এই জমিনের ভিতরে নাই, তিনি কান্নায় বিভোর। এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না, হযরত ওমর কান্না, হযরত আবু বকর সিদ্দিক কান্না, হযরত ওমর কান্না, হযরত আলীর কান্নার আওয়াজ। ওদিকে হযরত বেলাল তিনি বলতেছে, ও আবু বকর আপনি আমাকে অনুমতি দেন, আমি আর এই মদিনায় থাকবো না, মদিনার মসজিদে নববীর ভিতরে আযান দিব না, কারণ যেই শহরের ভিতরে আমার নবী নাই সেই শহরের ভিতরে আমি বেলাল থাকবো না, আমি আমার ওই এলাকা উমাইয়ার দিকে চলিয়া যাব। হযরত আবু বকর ডাক কইরে, ও বেলাল আমার রাসূলের ইন্তেকাল হইয়া গেল, রাসূল তো দুনিয়া ছেড়ে চিরবিদায়, ও বেলাল তুমি যদি চলিয়া যাও তাহলে আমরা কার কণ্ঠে আযান শুনবো? ওদিকে হযরত আব্দুল্লাহ ইবনে সাঈদ রাসূলের মুহাব্বতের কারণে, রাসূলের ভালোবাসার কারণে তিনি কান্নায় বিভোর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, কুদরতের মালিক, কুদরতের মালিক আল্লাহ আমার চক্ষু দুইটা অন্ধ বানায়া দেন, আমার কান দুইটা ঠাসা বানায়া দেন, আমার কানের যে শ্রবণ শক্তি আছে ফিরাইয়া নাও। আমার প্রিয় হাবিবের ইন্তেকালের পর দুনিয়ার কোনো মানুষের কথা আমার কান দ্বারা শ্রবণ করতে চাই না, আমার রাসূলের ইন্তেকালের পর আমার চক্ষু দ্বারা দুনিয়ার কোনো মানুষকে দেখতে চাই না। আল্লাহ তাআলা রাসূলের মুহাব্বতের কারণে ওই সাহাবীর চক্ষু দুইটা অন্ধ বানায়া দেয়, কান দুইটা ঠাসা বানায়া দেয়। আল্লাহু আকবার বলে কেন? শুধুমাত্র রাসূলের মুহাব্বতের কারণে। কথা ঠিক কিনা? সুতরাং আমাদের দেখবেন বর্তমান ইয়ং জেনারেশন যারা আছে, যুব সমাজ যারা আছে, এরা জীবনের আদর্শ মডেল হিসাবে মানে কাদের